জুলাই ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে শর্ট ফিল্ম নির্মাণ করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা ও জুলাই বিপ্লবের একজন সাহসী যোদ্ধা মাবরুর রশিদ বান্না। শর্ট ফিল্মটির নাম দিয়েছেন নাস্তা। স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে সরকারের অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে গ্রেপ্তার করা হতো। এরপর সেই গ্রেপ্তারকৃত ব্যক্তির উপর নেমে আসত অমানসিক নির্যাতন। বিনা বিচারে আটকে রাখা হতো বছরের পর বছর, কাউকে রাখা হতো গুম, কাউকে দেওয়া হতো মিথ্যে মামলায় ফাঁসিয়ে। মোট কথা, বিরুদ্ধ মতামত দমনে শেখ হাসিনা ছিলেন সিদ্ধ হস্ত। তার এই স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র সমাজ। তাদের সমর্থন দিয়েছেন সাধারণ মানুষ। ছাত্র জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা, যা জুলাই বিপ্লব নামে পরিচিত। হাসিনার আমলে করা বিরুদ্ধ মতাবলম্বীদের উপর চালানো নির্যাতন নিয়েই এই শর্ট ফিল্মটির গল্প আবর্তিত হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি নাস্তা শর্ট ফিল্মটির ট্রেইলার মুক্তি পায়, যেখানে দেখা গেছে স্বৈর শাসনের বিরুদ্ধে কথা বলায় এক যুবককে পুলিশ ধরে নিয়ে যায়। এরপর তার উপর চালায় অমানুষিক নির্যাতন। এই যুবকের চরিত্রে অভিনয় করেছেন আরশ খান। শর্ট ফিল্মটির ট্রেইলার মুক্তি পাওয়ার পর দর্শকদের মাঝে এটি ব্যাপক সাড়া ফেলে। বান্নার শুধু ফেসবুক প্রোফাইলেই এখন পর্যন্ত ১১ লাখেরও বেশি মানুষ ট্রেইলারটি দেখেছেন। মোহাম্মদ রাকিব নামে একজন সেই ট্রেইলারটি দেখে মন্তব্যের ঘরে লিখেছেন, ভাই, গায়ের লোম দাঁড়িয়ে গেছে, কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না, মাইন্ড ব্লোয়িং। সাদিয়া নামে আরেকজন লিখেছেন, চোখে পানি চলে আসলো, আল্লাহ সকল শহীদকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। নির্মাতা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরি নামে একটি ইউটিউব চ্যানেল থেকে এটি প্রকাশিত হবে। নাস্তা দিয়ে শুরু করেছেন, এরপর আসবে লাঞ্চ ও পরবর্তীতে ডিনার। সবগুলো পর্বের কাজ শিগগিরই শুরু করবেন।